জাভাস্ক্রিপ্টের অ্যারে মেথডের মধ্যে আজ আমরা দেখব কনক্যাট মেথড এবং স্লাইস মেথড। তো কনক্যাট মেথড কেমন? দুই বা তার অধিক অ্যারে থাকলে তাকে কনক্যাট করে একটা অ্যারেতে পরিণত করাই হচ্ছে কনক্যাট মেথডের কাজ। তো সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি যদি লিখি লেট রেজাল্ট ইকুয়াল টু num1 ডট কনক্যাট num2, তো আমার দুটো অ্যারে, একটা হচ্ছে num1 আর একটা হচ্ছে num2। তো এবার যদি আমি রেজাল্টটাকে আউটপুট দিই তাহলে আমরা দেখতে পারবো এইখান থেকে পুরো এতটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি পুরো 11 থেকে 88 পর্যন্ত চলে এসছে পরপর। তাহলে এমনি করে দুটো অ্যারের মধ্যে থাকা এলিমেন্টকে জুড়ে একটা অ্যারেতে পরিণত করে দেওয়া হয়। তো এখন এই যে রেজাল্ট যে ভেরিয়েবলটা সেটা একটা অ্যারেতে পরিণত হয়ে গেছে। এবার শুধু অ্যারে বলে কথা নয়, এমনি কোনো ভ্যালুকেও আমরা জুড়তে পারি। তো যেমন আমি এটাকে যদি কমেন্ট করি আর এখানে num1 ডট কনক্যাট করে আমি এখানে লিখে দিচ্ছি এমনি 3টা ভ্যালু অ্যাড করলাম, দিয়ে যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো ওই যে লাস্টে যে 3টা ভ্যালু অ্যাড করেছি সেই 3টা ভ্যালু অ্যাড হয়ে গেছে। এভাবেও করতে পারি আমরা। এছাড়া এই ভ্যালুর মধ্যেও যদি আবার অ্যারে থাকে, যেমন আমি কমা দিয়ে এখানে আর একটা অ্যারে দিয়ে দিচ্ছি, এইরকম যদি কোনো অ্যারে হয় অর্থাৎ ভ্যালুর মধ্যে আবার একটা অ্যারে, তখনও সেটা সেইভাবে কাজ করবে। এই যে মাঝে ঢুকে গেছে। তো এইভাবে করে আমরা 2-3টা অ্যারেকেও জুড়তে পারি, এছাড়া অ্যারের মধ্যে ভ্যালুকেও জুড়তে পারি। তো এটাই ছিল আমাদের কনক্যাট মেথড। তো এরপর দেখবো যেটা, সেটা হচ্ছে স্লাইস মেথড। স্লাইস মেথডটা কীরকম না, আমি এখানে আর একটা ভেরিয়েবল বানিয়ে নিই, জাস্ট লেট রেজাল্ট ইকুয়াল টু num1 ডট স্লাইস লিখে আমি অ্যাকচুয়ালি আমাদের স্লাইসের এখানে আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে এন্ড। তো আমি যদি কিছুই যদি না দিয়ে তাহলে আমরা দেখতে পাবো এই রেজাল্টের মধ্যে এই সমস্ত num1-এর যে এলিমেন্টগুলো সেগুলো চলে এসছে কপি হয়ে। আমরা রেজাল্টে দেখতে পারবো টোটাল 4টা জিনিস রয়েছে। কিন্তু যদি আমি চাই এই দুটো জিনিস, তাহলে 0, 1, 2 জাস্ট এখানে 2 লিখে দেবো। 2 লিখে দিলেই আমার বাকিগুলো দেখা যাবে, 33, 44। তো এখানে যতই থাক না কেন, সাপোজ এখানে আমি 55, 66, 77, 88, 99 এমনি করে দিলাম, এবারও আমরা দেখতে পারবো সেই 2 নম্বর ইন্ডেক্স থেকে বাকি যা যা আছে সব চলে এসছে। আর কি না, এখানে আর একটা আমরা পার্ট পাই যেটা হচ্ছে আমাদের এন্ড। আমি যদি স্টার্ট করি 3 থেকে আর কমা দিয়ে এন্ড করে দিই 6 পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3 অর্থাৎ 44 থেকে আসবে 4, 5, 6 এতদূর। এই এতটা কেন না, আমরা জানি লাস্টের এন্ডটার থেকে 1 কম আসে, তাহলে 44, 55, 66 আমরা দেখতে পাচ্ছি 44, 55, 66। তো আগে আমরা দেখেছি যে লাস্টের এন্ডেরটা সবসময় 1 কম নেয়। তো এইভাবে করে স্লাইস মেথডের মাধ্যমে আমরা কোনো এরের আমরা কিছুটা অংশকে তুলে আনতে পারি। তো যদি আমি এখানে জাস্ট এমনি লিখে দিই 0, তাহলে 0 লিখা বা কিছু না লিখা একই কাজ করবে। তো 0 যদি লিখে দিই তাহলে পুরোটা আমার চলে আসবে, আর যদি কিছু না লিখি তাহলেও পুরোটা চলে আসবে। আর যদি শুধু জাস্ট লিখে দিই 6, তাহলে 6 নম্বর ইন্ডেক্স থেকে বাকি যেগুলো আছে সেগুলো আসবে। তো এই ছিল আমাদের কনক্যাট মেথড এবং স্লাইস মেথড। তো আজকের মতো এতটাই।